বৃষ্টি ভাজা এক বিকেলে নীল আর অবন্তীর গল্পটা নতুন করে দানা মেলেছিল। শহর জুড়ে তখন মেঘের ঘনঘটা, ঠিক যেমনটা অবন্তীর প্রিয়। অপেক্ষার নীলখাম। নীল আর অবন্তী ছোটবেলার বন্ধু, তবে নীল সবসময় একটু শান্ত আর অবন্তী যেন চঞ্চল এক ঝর্ণা। নীল কোনোদিন বলতে পারেনি যে তার সব কবিতার শব্দগুলো আসলে অবন্তীকে ঘিরেই লেখা। সে বিশেষ দিন, সেদিন ছিল অবন্তীর জন্মদিন। কফি শপের এক কোণে দুজনে বসে, বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। নীল পকেট থেকে একটা ছোট নীল খাম বের করে অবন্তীর দিকে বাড়িয়ে দিল। অবন্তী, এটা কি? গিফট না দিয়ে চিঠি দিচ্ছিস? নীল, পড়েই দেখ না, হয়তো তোর জীবনের সবচেয়ে দামি উপহার এটাই। অবন্তী খামটা খুলল। ভেতরে কোনো দামি কার্ড ছিল না, ছিল শুধু একটি শুকনো কৃষ্ণচূড়া ফুল আর ছোট একটা চিরকুট। তাতে লেখা ছিল, শহরের সব কোলাহল একদিকে, আর তোমার ওই এক চিলতে হাসি অন্যদিকে। আমি বাকি জীবনটা ওই হাসির পাহারাদার হতে চাই। হবে কি আমার গল্পের শেষ পাতা? এক নতুন শুরু। অবন্তী কিছুক্ষণ চুপ করে নীলের চোখের দিকে তাকিয়ে রইল। নীলের চোখে তখন এক সমুদ্র ভয় আর ভালোবাসা। অবন্তী মুচকি হেসে চিরকুটটা ভাঁজ করে নিজের ব্যাগে রাখল এবং নীলের হাতটা শক্ত করে ধরল। জানিস নীল, অবন্তী ফিস ফিস করে বলল, আমি ভেবেছিলাম তুই বোধহয় কোনোদিন বলতেই পারবি না। এই অপেক্ষার প্রহরগুলো যে কত দীর্ঘ ছিল তা শুধু আমি জানি। বাইরের বৃষ্টি তখন আরো বেড়ে গেছে, কিন্তু সেই ছোট্ট কফি শপে দুই হৃদয়ের মাঝে তখন এক অদ্ভুত প্রশান্তি। কোনো দামি রেস্তোরাঁ বা ঝলমলে আলোর প্রয়োজন ছিল না, শুধু একে অপরের হাতের স্পর্শ আর এক চিলতে সত্যি ভালোবাসাই ছিল তাদের সেই বিকেলের শ্রেষ্ঠ প্রাপ্তি। উপসংহার: ভালোবাসা মানেই বড় কোনো আয়োজন নয়, বরং খুব সাধারণ মুহূর্তগুলোকে একে অপরের সাথে অসাধারণ করে তোলাই হলো আসল রোম্যান্টিকতা।